আসসালামু আলাইকুম। বদরের যুদ্ধ থেকে এ, আলোচনা কাফেলা বেঁচে গেল। আবু সুফিয়ান কাফেলা বেঁচে যাওয়ার কাহিনী হলো সে আগ থেকেই তার কাফেলা নিয়ে মক্কাগামী মূল পথ ধরে চলছিল, তথাপি সে তার প্রতিটি কদম পূর্ণ ও সচেতনতা ও ও তো সতর্কতার সঙ্গে ফেলছিল। পাশাপাশি সে চতুর গতিবিধি জানার মাধ্যমে বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছিল। যখন বদরের কাছাকাছি গিয়ে তাহার কাফেলা অগ্রসর হচ্ছিল, মাযহারি ইবনে আমরের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। আবু সুফিয়ান তাকে মদীনার মুসলিম বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলো। মাযহারি তাকে জানালো, আমি অপরিচিত কাউকে তো দেখিনি, কিন্তু দুজন ঘোড় সওয়ারকে দেখেছি যারা ওই টিলার পাশে ঘোড়া চাবিয়ে বিশ্রাম নিচ্ছিল। এরপর নিজেদের মস্কে পানি ভরে আবার চলে গেল। তখন আবু সুফিয়ান সেখানে দৌড়ে গেল, উটের বল পরীক্ষা করে তাতে খেজুরের বিচি পেল। তখন সে বলল, আল্লাহর কসম, এটা তো ইয়াসিবের উটের খাবার। এরপর সে তড়িৎ গতিতে কাফেলার কাছে ফিরে এলো। বদর হয়ে বাম দিকে মক্কাগামী মূল পথ ছেড়ে এবার সে সোজা দক্ষিণে গিয়ে সমুদ্র উপকূল দিয়ে সামনে অগ্রসর হতে লাগলো। এভাবে তারা মদিনার মুসলিম বাহিনীর হাত থেকে বেঁচে গেল এবং মক্কা থেকে আগত সামরিক বাহিনীর কাছে ফেরত যাওয়ার জন্য চিঠি পাঠালো, যা তারা জুহফাতে বসতে পেয়েছিল। মক্কি বাহিনীর প্রত্যাবর্তনের ইচ্ছা চরম মতানৈক্য। যখন মক্কি বাহিনী এ চিঠি পেল, তখন তারা ফিরে যাওয়ার ইচ্ছা করলো, কিন্তু কুরাইশের সবচেয়ে বড় বাদর ও পেশাচ্য আবু জাহল চরম দম্ভ আর গর্ব ভরে আফরণ করে উঠল। সে বলল, আল্লাহর কসম, বদর প্রান্ত দেখার আগ পর্যন্ত আমরা ফিরবো না। সেখানে আমরা 3 দিন থাকবো। আমাদের পশুগুলি কুরবানি করবো, খাবারগুলি খেয়ে ফেলবো, শরাবের পেয়ালাগুলি ফুরিয়ে দিব, আমাদের নর্তকীর গান তুলবো ও বাহারি নৃত্য দেখবো। গোটা আরবে তামাম কবিলা এ কথা জানতে পারবে। এরপর আমরা ফিরে যাব। তাতে হবে কি, গোটা আরবের অন্তরে আমাদের শ্রদ্ধা ও ভয়ের আবদ্ধ জন্মাবে। আজীবন তারা আমাদেরকে যুগপৎ শ্রদ্ধা করবে ও ভয় পাবে। আবু জাহলের বিরোধিতা করে আকনাস ইবনে সুরাইকে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলো, কিন্তু সবাই তার কথা মানল না। তখন সে নিজের এবং তার মিত্র বনু জুহরাতে এই অভিযানে তাদের অধিপতি ছিল ফিরে গেল। ফলে একজন জুহরিও বদরের অংশগ্রহণ করেনি। তারা ছিল প্রায় 300 জন। বনু জুহরা পরবর্তীতে আকনাস ইবনে সুরাইকের সিদ্ধান্ত নিয়ে গর্ব করত। আজীবন তাদের নিকট গণ্যমান্য ও শ্রদ্ধার আসনে সমাসীন ছিল। বনু জুহরার দেখা দেখি বনু হাসিমও ফিরে যেতে উদ্যত হলো, কিন্তু আবু জাহল তাদের পথে দানবীয় অন্তরায় হয়ে দাঁড়ালো। সে সবাইকে বলে দিল, আমরা ফিরে যাওয়ার আগ পর্যন্ত এ দলটি যেন ফিরে যেতে না পারে। বনু জুহরা চলে যাওয়ার পর মক্কি বাহিনীর সংখ্যা এসে দাঁড়ালো হাজার জন। আবু জাহল তাদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলো। চলতে চলতে তারা বদরের উপকণ্ঠে এসে বদর উপত্যকার সীমান্তে অবস্থিত উদওয়াতুল কুসওয়া দূরপ্রান্ত এর একটি টিলার আড়ালে অবতরণ করলো।
সংকীর্ণতা ও চমৎকার আবর্তে মুসলিম বাহিনী। এদিকে রাসূলকে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাফিরান উপত্যকার পথ ধরে চলছিল, তখন তার কাছে কুরাইশের বাণিজ্যিক কাফেলার নিরাপদে প্রত্যাবর্তন ও সাময়িক কাফেলার আগমনের সংবাদ এসে পৌঁছে সার্বিক অবস্থা সম্পর্কে সম্যক অবগতি লাভ করে তার কাছে স্পষ্ট হয়ে যায় যে রক্তক্ষয়ী লড়াই এড়ানো এখন আর কোনো সুযোগ নেই। কঠোর মেহনত ও মহাজা সাহস ও বীরত্বে আর দৃঢ়তা অবিচলতা নিয়ে তাদের সামনে বাড়াতেই হবে, কারণ এখন বাকি বাহিনীকে এই খোলা উপত্যকার বিমুক্ত নীল আকাশের তলে তাদের ছেড়ে দেওয়া হলো নবপ্রতিষ্ঠায় এ নতুন জাতিকে গলা টিপে হত্যা করা, কারণ এতে তাদের সাময়িক শক্তি ও প্রতাপ আরো বৃদ্ধি পাবে, তাদের রাজনৈতিক প্রভাব আরো বড় আকার ধারণ করবে। অপরদিকে মুসলমানদেরকে দুর্বল করে দেওয়া হবে এবং তাদের এর জন্য এটা বড় লাঞ্ছনা আর বঞ্চনা কারণ হয়ে দেখা দিবে। বরং হয়তো এরপরে ইসলামী আন্দোলন একটা প্রাণহীন লাশে পরিণত হবে এবং এই অঞ্চলে যারা ইসলামের প্রতি তামান্য হিংসা ও বিদ্বেষ পোষণ করে তারাই সেদে ইসলামের গায়ে এতে পড়বে, দুঃসাহস দেখাবে। তাছাড়া এখানে এ ধরনের কি নিশ্চয়তা ছিল যে মুসলিম বাহিনী মদিনায় ফিরে গেলেও কাফেররা মদিনার দিকে অগ্রসর হবে না এবং সেখানে মদিনার চার দেয়ালের মাঝে তাদের উপর হিসাব কিতাব ছাড়াই গণহত্যা চালাবে না। সত্যি সত্যি যদি মুসলিম বাহিনী একটু ঢিল দিত, তবে তা মুসলমানদের সাহস ও তাদের সুনামের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়তো।